গল্পের শুরু হয় উড়িষ্যার জেল থেকে। আমরা এক বন্দী পণ্ডিয়ায়নকে দেখি। তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু জেলে উড়িষ্যার ডনও ছিল এবং সে তার ক্ষমতা ব্যবহার করে বড় বড় মানুষের সঙ্গে কথা বলে এবং তার কারণেই পণ্ডিয়ায়নকে ছেড়ে দেওয়া হয়। যখন পুলিশ পণ্ডিয়ায়নকে নিয়ে যাচ্ছিল তখন ডন তার কাছে এসে বলে, দেখো, আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি, কিন্তু বাইরে গেলে যে কোনো পরিস্থিতিতেই তোমাকে তোমার উদ্দেশ্য পূরণ করতে হবে। বাইরে আমার লোকেরা তোমার সঙ্গে দেখা করবে। তারা তোমার উদ্দেশ্য পূরণ করতে তোমাকে সাহায্য করবে। তোমার যা যা দরকার তার সবই তোমাকে দেওয়া হবে। এরপর পণ্ডিয়ায়ন বাইরে আসে। তখন ডনের একজন লোক তাকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সে পণ্ডিয়ায়নকে কাপড়, টাকা আর একটি বাইক সবকিছু দেয় এবং পণ্ডিয়ায়ন তার উদ্দেশ্য পূরণ করতে সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু আসলে পণ্ডিতায়নের উদ্দেশ্যটা কি, আর উড়িষ্যার ডন কেন তাকে জেল থেকে ছেড়ে দেয়, এর সবকিছু আমরা এই ভিডিওতেই জানতে পারবো। তাই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এরপর আমরা চেন্নাইয়ের এনকাউন্টার স্পেশালিস্ট ইন্সপেক্টর আজাদকে দেখি একটি চেকপোস্টে। তখন সেখানে একটি গাড়ি আসে, যার নাম্বার প্লেটে লেখা ছিল এম্বাসি। চেকপোস্টে এমন গাড়িগুলোকে পরীক্ষা করা হয় না, তাই আজাদ কনস্টেবলকে বলে ড্রাইভারের নাম এবং নম্বর নোট করে তাদেরকে যেতে দাও। এরপর আজাদ অন্য চেকপোস্টের দিকে চলে যায় এবং ড্রাইভাররাও চেকপোস্টে তাদের নাম আর নম্বর লিখিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর আমরা এই গল্পের প্রধান ভিলেন সারাকে দেখি। সারা ডার্ক ওয়েবে একটি নেটওয়ার্ক তৈরি করেছিল। বিভিন্ন আইটি কোম্পানিতে কাজ করা ছেলেরা তার জন্য কাজ করে। তারা তাদের কোম্পানিতে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে এবং সারার কাছে বিক্রি করে দেয়। তারপর সারা সেই মেয়েদেরকে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে। সারাকে তার একজন স্পাই হরিহর কল করে বলে, এইবার তারা মাত্র 4টি মেয়েকে ফাঁদে ফেলতে পারবে, কিন্তু একটি সমস্যা আছে। গতবার যখন তারা একটি মেয়েকে ফাঁদে ফেলেছিল তখন একটি ক্যাব ড্রাইভার ইন্দিরা তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং তার কারণে তাদের দুজন লোক রহমত আর রিচার্ড এখন জেলে আছে। তাই যতক্ষণ পর্যন্ত বিষয়টা সমাধান না হয়, যদি তুমি চাও আমরা কাজ বন্ধ রাখতে পারি। কিন্তু সারা বলে, এর কোনো প্রয়োজন নেই। পুলিশ যদি কোনোভাবে তোমাদের ধরেও নেয় তারা আমার কাছে পৌঁছাতে পারবে না। তাই তোমরা কাজ চালিয়ে যাও, আমি ওদের বের করব। এরপর এম্বাসি লেখা গাড়িটা সারার হেডকোয়ার্টারে পৌঁছায়। গাড়ি থেকে নামে সারার ল্যাংড়া চাচা এবং তার ড্রাইভার। তারা মেয়েদেরকে নিয়ে এসেছে। পুলিশ থেকে বাঁচতে তারা এম্বাসি নম্বর প্লেট ব্যবহার করেছে, কিন্তু ড্রাইভাররা যখন পিছনের দরজা খুলে তখন তাদের মাথা ঘুরে যায়। গাড়িতে ইন্সপেক্টর আজাদ বসে আছে। সে চেকপোস্টে চুপচাপ এই গাড়িতে উঠে গিয়েছিল। সে সব মেয়েদের বাইরে বের করে নেয় এবং চাচাকে বলে, যদি আমি চাইতাম তোমাদের চেকপোস্টে ধরতে পারতাম, কিন্তু তোমাদের বসকে আমি ধরতে চাই। সে চাচাকে তার বসকে ডাকার জন্য বলে। তখন সারা বাইরে আসে। তাকে দেখে আজাদ বুঝতে পারে সে একজন বড় অপরাধী। অনেক পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে মামলা রয়েছে। সে ব্যাকআপ টিমকে লোকেশন পাঠিয়ে দেয় এবং সারাকে বলে, তুমি আত্মসমর্পণ করো, না হলে কিছুক্ষণের মধ্যে পুরো ফোর্স এখানে এসে তোমাকে এনকাউন্টার করবে। কিন্তু সারা তার হুমকিতে একটুও ভয় পায় না। সে আজাদকে বলে, এটা আমার এলাকা, আমার অনুমতি ছাড়া এখানে কেউ ফোন ব্যবহার করতেই পারে না। তারপর সে আজাদকে তার ফোন দেখায়। আজাদের পাঠানো সকল মেসেজ সারার ফোনে ছিল। আজাদ বুঝতে পারে এবার সে ফাঁদে পড়ে গেছে। সে সারাকে মারার জন্য গান বের করে, কিন্তু তার আগে সারা তাকে মেরে ফেলে। এরপর সারা আদমিদের আজাদের লাশ লুকানোর জন্য বলে এবং চাচাকে বলে, পুলিশ এখানে পৌঁছে গেছে, তাই এখানে থাকা নিরাপদ নয়, সবকিছু এখান থেকে সরিয়ে ফেলো। তারপর সে চাচাকে ক্যাব ড্রাইভার সম্পর্কে জিজ্ঞাসা করে, যেই কারণে তাদের দুজন লোক জেলে আছে। এদিকে আমরা ক্যাব ড্রাইভার ইন্দিরাকে দেখি। ইন্দিরার বড় বোন তার মা বাবার কথা অমান্য করে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করেছিল। তারপর তাদের একটি মেয়ে হয়, নাম আগল। কিছুদিন পর একটা দুর্ঘটনায় তাদের মৃত্যু ঘটে। এরপর ইন্দিরা আগলকে নিয়ে তার বাড়িতে চলে আসে, কিন্তু ইন্দিরার বাবা আগলকে দত্তক নিতে অস্বীকৃতি জানায়। তাই ইন্দিরা তার নিজের বাড়ি ছেড়ে দেয়। সে আগলকে এবং তার দাদিকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতেই থাকতে শুরু করে। সে ক্যাব চালায় আর এই আয়ের টাকা দিয়েই আগল আর আগলের দাদির ভরণ পোষণ চালায় ইন্দিরা। প্রতিদিন সকালে ইন্দিরা আগলকে স্কুলে পৌঁছে দেয়, তারপর নিজের কাজে চলে যায়। আর প্রায় সময় সে অনেক রাতে বাড়ি ফেরে। ইন্দিরার একজন নিয়মিত কাস্টমার আছে, তার নাম রাম। সে প্রতিদিন সকালে রামকে তার বাড়ি থেকে তুলে নেয় এবং অফিসে পৌঁছে দেয়। পথের মধ্যে তারা অনেক মিষ্টি কথাবার্তা বলে, অর্থাৎ তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু এখনো কেউ কাউকে প্রপোজ করেনি। এদিকে আগলের দাদি বারবারই ইন্দিরাকে বলে, তুমি বিয়ে করে ফেলো, কিন্তু ইন্দিরা বলে, যতক্ষণ না কেউ আমাকে আগলের সঙ্গে গ্রহণ করবে ততক্ষণ আমি বিয়ে করব না। এরপর আমরা পণ্ডিয়ায়নকে দেখি। সে বাইক নিয়ে উড়িষ্যা থেকে চেন্নাই পৌঁছে গেছে। চেন্নাইতে তার সঙ্গে ডনের একজন লোকের দেখা হয়, যার নাম ছিল রত্নম। সে তাকে থাকার ব্যবস্থা করে দেয়।
রত্নম একটি খণ্ডর ঘরে পণ্ডিয়ানের থাকার ব্যবস্থা করে। সে বলে কারণ নজরে না আসার জন্য এই বাড়িটি পুরোপুরি নিরাপদ। তোমার যদি কিছু দরকার হয় শুধু আমাকে মনে করলেই হবে। পণ্ডিয়ায়ন সেই খণ্ডর ঘর থেকে তার উদ্দেশ্য পূরণের প্রস্তুতি শুরু করে দেয়। এদিকে আমরা ইন্দিরাকে দেখি তার দৈনন্দিন রুটিন অনুসরণ করতে। সে প্রতিদিন রামকে অফিস পর্যন্ত পৌঁছে দেয়। সন্ধ্যায় অফিস থেকে তাকে বাড়িতে নিয়ে আসে। পথে রাম তার সঙ্গে অনেক মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে এবং ধীরে ধীরে ইন্দিরাও রামের প্রতি প্রভাবিত হতে শুরু করে। তাই সে রামকে প্রপোজ করার কথা ভাবে। এজন্য সে নিজের ও আগল সম্পর্কে সবকিছু তাকে বলার কথাও ভাবতে থাকে। এক সন্ধ্যায় সে একটা মলের পার্কিং এ যায়। ইন্দিরা দৌড়াতে দৌড়াতে মলের ভিতরে যায়। আগলের জন্য একটি রঙের বক্স কিনে নেয়। বাইরে এসে সে গাড়ির কাছে পৌঁছায় এবং সরাসরি বাড়ি চলে যায়। বন্ধুরা, এই পুরো ঘটনার কথাটা তোমরা মনে রেখো। পরে এ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। পরের দিন ইন্দিরা আগুলের স্কুলের বাইরে যায়। স্কুল ছুটি হতে চলেছে। ইন্দিরা গাড়িতে বসে পানি খাচ্ছিল, তখন বোতলের ঢাকনা সিটের নিচে চলে যায়। ঢাকনা খুঁজতে ইন্দিরা সিটের নিচে হাত দিলে দেখে সিটের নিচে একটা বন্দুক রাখা আছে। বন্দুক দেখে ইন্দিরার অবস্থা খারাপ হয়ে যায়। সে ঘামতে শুরু করে। ঠিক তখন আগলের স্কুল ছুটি হয়ে যায় এবং ইন্দিরা বন্দুকটা তার গাড়িতেই লুকিয়ে রাখে। সে আগলকে বাড়িতে পৌঁছে দেয় এবং সরাসরি পুলিশ স্টেশনে চলে যায়। সে ভাবছিল বন্দুকটি সে পুলিশকে দিয়ে দেবে, কিন্তু তখনই ফ্ল্যাশব্যাকে আমরা একটা ঘটনা দেখি যখন ইন্দিরা একটি মেয়েকে সারার ফাঁদ থেকে বাঁচিয়েছিল, যার কারণে সারার দুজন লোক রহমত আর রিচার্ড এখন জেলে। কিন্তু পুলিশ টাকা খেয়ে সেই মেয়েকে আর ইন্দিরাকে মামলা তুলে নিতে চাপ দিতে শুরু করে, কিন্তু ইন্দিরা তা মানতে চায় না। পুলিশ তাকে হুমকি দেয়, যদি তুমি মামলা ফিরিয়ে না নাও তাহলে তোমার সঙ্গে অনেক খারাপ হবে। সেদিন থেকে প্রতিদিন ইনকোয়ারির নাম করে ইন্সপেক্টর তাকে স্টেশনে ডাকতো আর ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতো। কিন্তু তবুও ইন্দিরা এই মামলা ফেরত নিতে রাজি হয় না। এসব মনে করে ইন্দিরা ভাবতে থাকে, যদি আমি পুলিশ স্টেশনে বন্দুকের বিষয়টা বলি তাহলে ইন্সপেক্টর উল্টো আমাকে ফাঁসিয়ে দেবে। এইসব ভেবে ইন্দিরা আর সেখানে যায় না, কিন্তু যে কোনো উপায়ে বন্দুক থেকে সে মুক্তি পেতে চায়। সে মনে করে হয়তো কোনো যাত্রী ভুলবশতই বন্দুকটা তার গাড়িতে রেখে গেছে। এই জন্য সে তার কিছু যাত্রীর সঙ্গে কথা বলে, কিন্তু কিছুই জানতে পারে না। এরপর সে বন্দুকটা নদীতে ফেলে দেওয়ার জন্য যায়, কিন্তু সেতুর নিচে কিছু লোক মদ খাচ্ছিল। তাদের দেখে ইন্দিরা ভয় পেয়ে যায়। ঠিক তখনই ইন্দিরার কাছে রামের কল আসে। সে তাকে অফিস থেকে পিক করে নিয়ে যাওয়ার জন্য বলে। তাই বন্দুক ফেলে না দিয়েই ইন্দিরা তাকে পিক করতে অফিসে চলে যায়। রাম সামনে এসে তার পাশের সিটে বসে। তারপর রাম কিছু বন্ধুকে গাড়িতে বসতে বলে এবং তারা দুজন গাড়িতে বসতেই ইন্দিরা একেবারে চমকে যায়, কারণ তারা হলো রহমত এবং রিচার্ড, যাদেরকে ইন্দিরা পুলিশকে ধরিয়ে দিয়েছিল। তারা দুজন জামিনে এখন মুক্তি পেয়েছে। আর রাম আসলে সারার নেটওয়ার্কের একজন স্পাই এবং এখন পর্যন্ত ইন্দিরার সঙ্গে যে প্রেমের কথাবার্তা বলছিল তা সব রামের নাটক ছিল, যাতে ইন্দিরার বিশ্বাস জেতা যায় এবং তাকে কিডন্যাপ করে সারার কাছে বিক্রি করা যায়। এরপর রাম নিজেই গাড়ি চালাতে শুরু করে। রিচার্ড ও রহমত দুজনেই ইন্দিরাকে পিছনের সিটে ধরে রাখে। রাম তাকে একটি খণ্ডহর বাড়িতে নিয়ে যায়। হঠাৎই ঝোড়ো বৃষ্টি শুরু হয় এবং ইন্দিরা গাড়ি থেকে নেমে পালাতে শুরু করে। রাম তার পিছনে দৌড়ায়, কিন্তু ইন্দিরা চতুরতা দেখিয়ে আবার গাড়ির কাছে ফিরে আসে। সে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রিচার্ড তাকে ধরে ফেলে। ইন্দিরা তাকে ঠেলে ফেলে দেয় এবং দেয়ালের বাইরে বেরিয়ে আসা একটি লোহার দণ্ড তার পিঠে ঢুকে যায় আর রিচার্ড সেখানেই মারা যায়। ইন্দিরা আবার গাড়ির কাছে যায়। ঠিক তখন রামও সেখানে চলে আসে। সে ইন্দিরার উপর হামলা করে, কিন্তু ততক্ষণে ইন্দিরা গাড়ি থেকে বন্দুক বের করে নেয়। প্রথমে সে এক গুলি রামের পায়ে মেরে দেয়, তারপর দ্বিতীয় গুলি রামের মাথায় মেরে দেয় এবং সেখানেই রাম মারা যায়। ইন্দিরা বাড়িতে ফিরে আসে, কিন্তু সে শক অবস্থায় ছিল। সে দুজনকে হত্যা করেছে। সে বুঝতে পারছে না কি করবে। সে বন্দুক পুলিশকেও দিতে পারেনি। সে তো এটা জানতো না এই বন্দুক কার। ঠিক তখনই পণ্ডিয়ায়নের কল আসে। সে ইন্দিরাকে বলে, পুরো কথা না শুনে ফোন রেখে দিও না, কারণ তোমার গাড়িতে যে বন্দুক আছে তা আমার। তুমি সেই বন্দুক নিয়ে আমাকে দিয়ে দাও। এটা শুনে ইন্দিরা চমকে যায়, কিন্তু প্রশ্ন হলো পণ্ডিয়ায়নের বন্দুক কিভাবে ইন্দিরার গাড়িতে পৌঁছালো। এই প্রশ্নের উত্তর জানতে আমাদের কিছুটা পিছনে যেতে হবে। আমরা জানি পণ্ডিয়ায়ন তার উদ্দেশ্য পূরণ করার জন্য জেল থেকে বাইরে বেরিয়ে এসেছে এবং তার উদ্দেশ্য হলো সারাকে মারা। সে সারাকে মারার জন্য তার আড্ডায় পৌঁছায়। সে প্রথমে সারার ড্রাইভারকে অচেতন করে দেয়, তারপর সারার সামনে তার চাচাকে গুলি মেরে দেয়। সারার জন্য তার চাচার সবকিছু ছিল। চাচার মৃত্যু দেখে সারা রেগে পাগল হয়ে যায়। তখন পণ্ডিয়ায়ন তার মাথায় বন্দুক রাখে।
সে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? তখন সারা বলে, আমি আমার জীবনে এত মানুষকে মেরেছি যে তাদের মুখ আমি ভুলে গেছি, কিন্তু শুধু তুমি একমাত্র যাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম, এবং সেটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। এই কথা বলতে বলতে সারা পন্ডিয়ানের বন্দুকটা ধরে ফেলে। সারার লোকেরাও তাদের দিকে এগিয়ে আসে। তখন পন্ডিয়ান কোনোভাবে নিজেকে মুক্ত করে। সে সারাকে একটা গুলি মারে এবং সেখান থেকে পালিয়ে যায়। সারার লোকেরা তার পিছু নেয়। তাদের হাত থেকে বাঁচার জন্য পন্ডিয়ান একটি মলের পার্কিংয়ে চলে যায়। এটা সেই সময় যখন ইন্দিরা আগুনের জন্য কালার বক্স কিনতে মলের ভিতরে গিয়েছিল। ঠিক সেই সময় পন্ডিয়ান মলের পার্কিং লটে আসে এবং ইন্দিরার গাড়িতে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সারার লোকেরা চলে যায়। তখন পন্ডিয়ান গাড়ি থেকে বের হয়ে পালায়, কিন্তু অজান্তে তার বন্দুকটা গাড়ির ভিতরে পড়ে থাকে। এরপর পন্ডিয়ান ডটস্কাট অফিসে যায় ইন্দিরার গাড়ির নম্বর জানতে। সে সেখানে বলে, আমার একটা জিনিস তার গাড়িতে পড়ে গেছে, অনুগ্রহ করে তার নাম্বারটা আমাকে দিন, আমি আমার জিনিস সংগ্রহ করে নেব। তাই তারা তাকে ইন্দিরার নাম্বার দিয়ে দেয়। এরপর পন্ডিয়ান ইন্দিরাকে কল করে তার বন্দুকটা ফিরে পাওয়ার জন্য। সে ইন্দিরাকে বলে, এই বন্দুকের কারণে তুমি অনেক বড় সমস্যায় পড়বে, দয়া করে আমাকে বন্দুকটা ফিরিয়ে দাও। কিন্তু ইন্দিরা তা মানে না। এরপর পন্ডিয়ানের কাছে জেল থেকে ডনের কল আসে। সে পন্ডিয়ানকে বলে, এখন তুমি বাইরে নিরাপদ নও, তাই তুমি আবার জেলে ফিরে এসো, আমি সব ব্যবস্থা করে দেব। কিন্তু পন্ডিয়ান মানে না। সে বলে, সারাকে মারা ছাড়া আমি ফিরতে পারবো না। জানি এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, পন্ডিয়ায়ন জেলে কেন ছিল এবং এখন সে সারাকে কেন মারতে চায়। এই প্রশ্নের উত্তর জানতে হলে 10 বছর আগে উড়িষ্যায় ফিরে যেতে হবে। পন্ডিয়ায়ন তখন উড়িষ্যার একটি ছোট গ্রামে থাকত এবং তার একটি সুন্দর মেয়ে ছিল, নাম গঙ্গা। পন্ডিয়ানের জন্য তার মেয়ে রাজকুমারী। পন্ডিয়ায়ন তার মেয়েকে খুবই ভালোবাসত, তার সব ইচ্ছে পূরণ করত। গঙ্গা পড়াশোনায় খুবই ভালো ছিল এবং পরীক্ষায় পাশ করে সে আইটি ইঞ্জিনিয়ার হয়। এরপর সে তার বন্ধুর সঙ্গে চাকরি খুঁজতে থাকে। কাছের একটি মলে ব্যাঙ্গালোরের একটি আইটি কোম্পানির ইন্টারভিউ ছিল। গঙ্গা এবং তার বন্ধু সেই ইন্টারভিউ দিতে আসে। এখানেই আমরা সারাকে দেখি। 10 বছর আগে সে বিভিন্ন শহরে ইন্টারভিউ নেওয়ার ছদ্মবেশে মেয়েদেরকে ডাকত, তারপর তাদের ব্যাঙ্গালোরে চাকরি দেওয়ার ছলে বাড়ি থেকে নিয়ে যেত। এরপর সে কি করত তা আমরা সবাই জানি। গঙ্গা তার বন্ধুর সঙ্গে ইন্টারভিউ দিতে আসে। সারা একজন পুলিশকে ঘুষ দিতে দিতে বলে, এখানে যা কিছু হোক পুলিশ এখানে আসতে পারবে না। এরপর গঙ্গা ইন্টারভিউ দিতে ভিতরে যায়। সারা তাকে কিছু প্রশ্ন করে, কিন্তু গঙ্গা তাদের উদ্দেশ্য বুঝে যায়। তাই গঙ্গা বাইরে এসে সব মেয়েদের বোঝানোর চেষ্টা করে, তোমরা ভিতরে যেও না, এটা একটা ভুয়া ইন্টারভিউ। তখন ক্যামেরায় সারা সবকিছু দেখে ফেলে। সে তার লোকদের গঙ্গাকে ধরে আনার জন্য বলে। তখন মেয়েরা পালানোর চেষ্টা করে। তারা পন্ডিয়ানকে ফোন করে বিষয়টা জানায়। পন্ডিয়ায়ন তার মেয়েকে বাঁচানোর জন্য মলে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে সারা এবং তার লোকেরা গঙ্গাকে ধরে ফেলে। তারা তাকে ছাদের উপরে মারার চেষ্টা করে। পন্ডিয়ায়ন সারার সামনে অনুরোধ করে বলে, আমার মেয়েকে ছেড়ে দাও, কিন্তু তারা গঙ্গাকে মেরে ফেলে। তবে সেই সময় পন্ডিয়ানকে বাঁচিয়ে রাখা হয়। আর এরপর পুলিশ তাদের সততার পরিচয় দেয়। পন্ডিয়ানকে তার নিজের মেয়ের হত্যার অভিযোগে মিথ্যা মামলা দেওয়া হয় এবং পণ্ডিতায়নের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। কিন্তু জেলে পন্ডিয়ায়নের দেখা হয় ডনের সঙ্গে। ডনের তার প্রতি সহানুভূতি জন্মায় এবং সে পন্ডিয়ায়নকে বাইরে বের করতে সাহায্য করে। এরপর পণ্ডিতায়ন আবার ইন্দিরাকে কল করে। সে তার বন্দুক ফেরত চাচ্ছে, কিন্তু ইন্দিরা তা মানে না এবং সে পুলিশ স্টেশনে বন্দুক দেওয়ার হুমকি দেয়। তখন বাধ্য হয়ে পণ্ডিয়ায়ন আগলকে কিডন্যাপ করে নেয়। সে ইন্দিরাকে একটি লোকেশন পাঠায় এবং বলে, যদি তুমি আমার বন্দুক ফেরত না দাও আমি তাকে মেরে ফেলবো। ইন্দিরা তার দেওয়া লোকেশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে পণ্ডিয়ায়ন আগলের সঙ্গে খুবই ভালো ব্যবহার করে। সে আগলকে পানি খাওয়ায় আর ভালোবাসার সঙ্গে বলে, কিছুক্ষণের মধ্যে তোমার মা এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। ঠিক তখন নিচ থেকে রত্নমের কণ্ঠ শোনা যায়, সারা আমাদের লোকেশন পেয়ে গেছে, তারা এখানেই আসছে। পণ্ডিয়ায়ন আগলকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক তখন সারা তার লোকদের সঙ্গে সেখানে পৌঁছে যায়। সে প্রথমেই রত্নমকে হত্যা করে এবং তারপর পণ্ডিয়ায়নের পিছু নেয়। পালানোর সময় পণ্ডিয়ায়ন একটা বন্ধ ফ্যাক্টরিতে চলে যায়। সে ইন্দিরাকেও ফ্যাক্টরিতে আসার জন্য বলে। কিছুক্ষণ পর ইন্দিরা ফ্যাক্টরিতে পৌঁছে যায় এবং তার পিছনে সারা ও তার লোকেরাও ফ্যাক্টরিতে চলে আসে। তারপর পণ্ডিতায়নকে খুঁজতে থাকে। এদিকে পণ্ডিয়ায়ন আগলকে বাঁচানোর চেষ্টা করে। সে আগলকে একটি ড্রামে বন্ধ করে রাখে, কিন্তু সারা আগলকে ধরে ফেলে। সে আগলকে ঝুলিয়ে দেয়। তারপর আগলকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে পণ্ডিতায়ন সরাসরি তার সামনে চলে আসে। সারা তাকে অনেক মারধর করে। সে খুবই জখম হয়ে যায়। এদিকে আগলের জন্য ইন্দিরা সেখানে চলে আসে। সারা ইন্দিরাকেও মারধর করে এবং তারপর আগলকে নিচে ফেলে দেয়, কিন্তু পণ্ডিতায়ন আগলকে ধরতে সক্ষম হয়ে যায়।
এদিকে সুযোগ পেয়ে ইন্দিরা তার বন্দুক বের করে সারাকে গুলি করে দেয়, আর সেখানেই সারা মারা যায়। ইন্দিরা তখন সেখান থেকে আগুলকে নিয়ে চলে যেতে শুরু করে এবং ঠিক তখনই পণ্ডিতায়ন তার হাত ধরে ফেলে। সে বলে, বন্দুকটা আমাকে দাও, নাইলে তুমি সমস্যায় পড়বে। ইন্দিরা তাকে বন্দুকটা দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। পণ্ডিয়ায়নের উদ্দেশ্য সফল হওয়ার সঙ্গে সঙ্গে সিনেমাটাও এখানে শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, সিনেমাটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। আর নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।